আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সরকারি চাকরিতে প্রবেশের জন্য ৩৫-এ নির্ধারিত হয়েছে কিনা বা কেন হওয়া প্রয়োজন, বা বিভিন্ন সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে, যে বাংলাদেশ ছাড়াও অন্যান্য রাষ্ট্রগুলোতে চাকরিতে প্রবেশের পথে কতটুকু কি পরিমাণ বছরে প্রবেশ করতে পারবে সেই বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমাদের দেশে ৩০ বছর বয়সের মধ্যেই সরকারি চাকরিতে প্রবেশ করা যাবে। ৩০ বছর পূর্ণ হয়ে গেলে একজন শিক্ষার্থী যত মেধাবী আর উচ্চশিক্ষিতই হোক না কেন, সরকারি চাকরিতে তার আর আবেদন করার যোগ্যতাই থাকে না। বাংলাদেশে অনেকের স্নাতকোত্তর শেষ হতে না হতেই বয়স ৩০-এর কাছাকাছি চলে যায়। তাই অনেক মেধাবী শিক্ষার্থী হাতে থাকা দুই একজন ভালো কোনো চাকরি না পেয়ে উচ্চশিক্ষা গ্রহণকে তার জন্য অভিশাপ মনে করেন। আবার অনেকে উচ্চশিক্ষিত মানুষ বেসরকারি প্রতিষ্ঠানে একটি চাকরি নিয়ে খুব কষ্টে জীবনযাপন করে থাকে। অনেকেই বিদেশে চলে যায়। আমরা হারিয়ে ফেলি আমাদের মেধা। এবং সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি বেশ পুরনো। অবশেষে চাকরি প্রত্যাশীদের জন্য আসছে সুখবর। বাড়ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা। পাশাপাশি বাড়ানো হচ্ছে অবসরে যাওয়ার সময়। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে। সরকারি বয়সসীমায় চাকরির বয়সসীমা বাড়াতে এই বিষয়ে কি বিধিবিধান কোথাও কি সংশোধনের প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন মহল থেকে চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স যথাক্রমে ৩৫ টু ৬৫ নির্ধারণ করার দাবি উঠলেও মানুষের গড় আয়ু বিবেচনায় নিয়ে বয়সসীমা চূড়ান্ত হতে পারে। এক্ষেত্রে চাকরিতে আবেদনের বয়সে ২ বছর বাড়তি এবং অবসরের বয়স ক্ষেত্রে ৩ বছর বা ৬২ নির্ধারণও করা হতে পারে। তবে এটা এখনো শিওর না। আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে যাবেন। আমাদের দেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে ৩০ বছর বয়সে পরেও চাকরিতে প্রবেশের সুযোগ থাকে। শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে, অন্য সব প্রতিষ্ঠানে যখন সম্ভব, তাহলে সরকারি চাকরিতে আরো বেশি সম্ভব হওয়ার কথা ছিল। কারণ মেধাবী উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের প্রথম পছন্দ একটি সরকারি চাকরি। যদি লম্বা শিক্ষা জীবন শেষে শুধু বয়স ৩০ বছর পূর্ণ হওয়া সরকারি চাকরিতে আবেদনের সুযোগ না থাকে, তাহলে উচ্চশিক্ষার প্রতি মানুষের আগ্রহ অবশ্যই কমে যাবে। বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়স হলো সম্পর্কে আমরা অনেকে জানি না, সে বিষয়ে দেখা যায় কানাডিয়ান সিভিল সার্ভিসে প্রবেশের বয়স হলো 20 থেকে 60 বছর। শ্রীলঙ্কায় চাকরিতে প্রবেশের বয়স হলো 38 বছর থেকে 45, 18 থেকে 45। যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে চাকরিতে প্রবেশের বয়স হলো 20 থেকে 59 বছর। বিশ্বের আরো অনেক দেশে এরকম চাকরিতে প্রবেশের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। শুধুমাত্র বাংলাদেশ প্রেক্ষাপটে এই সংবাদগুলো অবশ্যই অবাক করার মতো। কিন্তু প্রকৃতপক্ষে চাকরিতে প্রবেশের এই অবাধ সুযোগই যৌক্তিক এবং স্বাভাবিক। তবে হ্যাঁ, চাকরি শেষে বয়সটা অবশ্যই নির্দিষ্ট হতে পারে। কারণ যে সক্ষমতা তা একটা বয়সে এসে কমে যায় বা ফুরিয়ে যায়। এই জন্য যে কেউ যেই বয়সে চাকরি আরম্ভ করলো, একটা নির্দিষ্ট বয়সে এসে তাকে চাকরি ছেড়ে দেওয়া উচিত। ভিন্ন ভিন্ন বয়সের মানুষের চাকরি আরম্ভ করতে পারে, কিন্তু চাকরি শেষ করার বয়স নির্দিষ্ট বা একটা বয়সেই পৌঁছাবে। চাকরির সমাপ্তির এই নির্দিষ্ট বয়সের ঠিক আগের বছরও একজন যোগ্য প্রার্থীর জন্য চাকরিতে প্রবেশের সুযোগ থাকা উচিত। এতে আমাদের বেকার সমস্যা যেমন কমে যাবে, উচ্চশিক্ষার প্রতি আগ্রহ অনেক বৃদ্ধি পাবে, কমে যাবে মেধা পাচারও। জানি না বাংলাদেশে আমরা কখন থেকে কর্মের এই অবাধ অধিকার পাবো। তো এই ছিল আজকে আমাদের চাকরিতে বয়সের নির্ধারিত যে সময় ছিল, সেই সময় নিয়ে আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুকে বা বিভিন্ন পত্রপত্রিকায় চাকরিতে 35 টু 65 করার একটা এই পত্রপত্রিকা একটা প্রজ্ঞাপনের বা একটা আর্জি করা হয়েছে। সেই বিষয়ের উপরে আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি যে বিভিন্ন দেশের চাকরির বয়সের প্রবেশসীমার বয়সটি কতটা হতে পারে, বা সর্বশেষ বয়সটা কত। তো বাংলাদেশেও আসলে এই চাকরিতে প্রবেশের নির্দিষ্ট যেন বয়স না হয়, এটা আমরা সবাই চাই। তো এই নিয়ে আজকে এখানেই শেষ করলাম।